রাত 3:30 বাজে, এখন আমি আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে বসলাম। তো আফটার এফেক্টসে আমরা যখন কাজ করব, আফটার এফেক্টসে যে জিনিস নিয়ে কাজ করব, হতে পারে সেটা টেক্সট, হতে পারে সেটা কোনো সলিড আমরা বিল্ড করলাম আফটার এফেক্টের ভিতরে, কিংবা আমরা বাইরে ফটোশপ থেকে কোনো ডকুমেন্ট নিয়ে আসলাম, ইলাস্ট্রেটর থেকে যে কোনো ডকুমেন্ট নিয়ে আসলাম, কিংবা কোনো ভিডিও নিয়ে কাজ করলাম, সব কিছুর কিন্তু কিছু কমন প্রপার্টি থাকে, যেরকম সেগুলোর অপাসিটি, পজিশন, স্কেল। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। হয়তো অনেকেই জানেন জিনিসগুলো, কিন্তু যারা একদম শুরু করেছে, যাদের কোনো ধারণা নেই এই আফটার এফেক্ট কিংবা ভিডিও এডিটিং কিংবা যে কোনো ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকে ডেডিকেট করে ভিডিওটা তৈরি করা। তো এখানে আমি মূলত আজকে যেটা করব, আমার যে লোগোটা রয়েছে সেই লোগোটা নিয়ে আসবো। এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট, ইলাস্ট্রেটর ডকুমেন্ট। তো এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং লোগোটা রয়েছে। তো এটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, আমরা আফটার এফেক্টসে জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে যদি ছেড়ে দেই, তাহলে এটা ইম্পোর্ট হবে। তো ইম্পোর্ট হওয়ার সময় আমাকে এখানে একটা যে তাদের উইন্ডো, সেখানে বলছে আমি এটা যে ইম্পোর্ট করতে চাই এটা কী হিসেবে ইম্পোর্ট করব। আমরা কি এটাকে ফুটেজ হিসেবে ইম্পোর্ট করব নাকি কম্পোজিশন হিসেবে ইম্পোর্ট করব। যদি ফুটেজ হিসেবে ইম্পোর্ট করি, সেক্ষেত্রে যেটা হবে সব কিছু মার্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার তেমন কিছু করার থাকবে না। তো আমরা এটাকে কম্পোজিশন আকারে ইম্পোর্ট করব। তাতে করে যেটা হবে, ইলাস্ট্রেটরে যেভাবে ছিল সেভাবে ইম্পোর্ট হবে, এবং যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলো ইন্ডিভিজুয়াল এখানে যে আমাদের ছবি বা ডকুমেন্ট আকারে এখানে চলে আসবে। তো আমরা যদি কম্পোজিশন আকারে দিই এবং ফুটেজের যে ডাইমেনশন, সেটা যদি আমাদের লেয়ারের যে সাইজ, আমি লেয়ারটা তৈরি করেছিলাম 1920x1080 রেজুলেশনে, তো আমি সেটা দিয়ে দিলাম। দেন ওকে যদি দিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে একটা কম্পোজিশন তৈরি হয়ে গিয়েছে। তার সাথে সাথে ভিতরে আমার ইলাস্ট্রেটরের যে ডকুমেন্ট সেটা দেখতে পাচ্ছেন, একটা হলো আমার ব্যাকগ্রাউন্ড আর একটা হলো লোগো। তো এখন যদি আমি ডাবল ক্লিক করি আমার যে কম্পোজিশন রয়েছে সেটাতে, তাহলে নর্মালি এখানে চলে আসলো। তো এখানে আমার তেমন কিছু করা লাগলো না, আলাদা আলাদা জিনিসগুলো নিয়ে এসে সাজানো লাগলো না আমাদের, কিন্তু এখানে সুন্দরভাবে এটা চলে আসছে। তাই এভাবে আমি নিয়ে আসলাম। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, ট্রান্সফর্মে যাই, এখানে কিছু প্রপার্টি দেখবেন, এবং সিমিলার ওয়েতে আমরা যদি লোগোতে যাই, এখানেও কিছু প্রপার্টিজ দেখবেন। এটার কথা বাদেই দিলাম, আমরা যদি এখানে আফটার ইফেক্টসে কোনো কিছু ড্র করি, যেরকম এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম, তো এই রেক্ট্যাঙ্গেলটা একটা শেপ লেয়ারে চলে আসলো। এটার ভিতরে যদি আমরা ট্রান্সফর্মে যাই, দেখেন সেই সেম জিনিসগুলো রয়েছে। প্রথমে রয়েছে অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে পজিশন, স্কেল, রোটেশন এবং অপাসিটি। তো এই জিনিসগুলো আসলে কি, আমি শেপ লেয়ারটা ডিলিট করে দিই। তো এই যে প্রপার্টিসগুলো রয়েছে, এগুলো মূলত আমার এই যে শেপ রয়েছে সেটির কীরকম বিহেভিয়ার হবে সেটা কিন্তু কন্ট্রোল করে। আমি যেরকম এখান থেকে যদি পজিশন চেঞ্জ করি, আমি যদি এখানে এক্স যে পজিশন সেটাকে চেঞ্জ করি, তাহলে দেখবেন ডানে কিংবা বামে আমার যে লোগোটা রয়েছে সেটা মুভ করবে। আমি যদি এখান থেকে ওয়াই পজিশন চেঞ্জ করি, সেক্ষেত্রে যেটা হবে, এটা উপরে কিংবা নিচে যাবে, রাইট। তো এরপরে রয়েছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট কি, এখানে মাঝখানে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। তো আমি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে চাই যে কোনো এক কর্নারে দিয়ে দিতে পারি। তো এখন আমরা যদি রোটেশনে যাই, তাহলে যেটা হবে, আমার যে অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু এক কর্নারে দিয়েছি, এই কর্নারকে কেন্দ্র করেই আমার পুরো জিনিসটা ঘুরবে। আমি যদি দেখাই, এই যে কর্নারটা দেখছেন, এই কর্নারটাকে কেন্দ্র করেই লোগোটা আমার ঘুরবে। আমি যদি রোটেশনকে মুভ করি, তাহলে এভাবে কিন্তু এটা ঘুরছে, রাইট। আমি এগুলো আনডু করে দিলাম। কন্ট্রোল জেড যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের পুরো জিনিসগুলো আনডু হয়ে যাবে। তারপরে রয়েছে আমাদের স্কেল। স্কেল কি করে? স্কেল মূলত আমার যে কোনো অবজেক্ট, সেটার যে সাইজ সেটা নিয়ন্ত্রণ করে। আমরা যদি স্কেলকে ইনক্রিজ করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে সাইজ, যে জিনিসটা আমরা ব্যবহার করছি, টেক্সট কিংবা যে কোনো ধরনের শেপ, সেটার যে সাইজ সেটা কিন্তু ইনক্রিজ হবে। তো চলুন প্র্যাকটিক্যালি এটিকে যদি ইনক্রিজ করি কী হয় দেখি। আমরা যদি এখান থেকে স্কেলটাকে ইনক্রিজ করি, তাহলে এটি বড় হচ্ছে, আবার যদি ডিক্রিজ করি ছোট হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে স্কেলের দুটো ভ্যালু রয়েছে, সেই দুটো কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে যে শিকলের সাইন দেখছেন, এই শিকলের যে সাইন রয়েছে সেটা ক্লিক করা আছে, সেটা টার্ন অন করা আছে। এর জন্য আমরা একটাকে চেঞ্জ করলে প্রপোর্শন অনুযায়ী অন্যটাও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি যে কোনো একটাকে বাড়াতে চাই, এখানে ক্লিক করব। দেন এখন যদি আমরা শুধুমাত্র মনে করেন যে উইথ রয়েছে সেটাকে ইনক্রিজ করি, তাহলে উইথ বাড়বে। অ্যান্ড আমরা যদি এখান থেকে হাইটকে ইনক্রিজ করি, এখন হাইট বাড়বে। তো এভাবে আমরা যে কন্ট্রোল সেটা কিন্তু করতে পারবো। আমাদের যে কোনো ধরনের যে অবজেক্ট রয়েছে সেটা স্কেলকে ব্যবহার করে সেটাকে বড় কিংবা ছোট করতে পারবো। তো রোটেশনেরটা তো আমরা দেখলামই। আমরা যদি রোটেশনের যে ভ্যালু রয়েছে সেটাকে ইনক্রিজ করি, তাহলে আমাদের যে লোগো রয়েছে সেটা মুভ হবে। তো এখানে আমরা যদি 360 ডিগ্রি একবার
ঘুরাই তাহলে আমাদের এইখানে যে 0 দেখছেন সেখানে 1 চলে আসবে, তার মানে একবার 360 ডিগ্রি সে সম্পূর্ণ করলো। আমরা যদি অ্যাগেন ইনক্রিজ করি সেটা এভাবে বাড়তে থাকবে, যতবার আমরা ঘোরাবো 360 ডিগ্রি ঘুরে আসলে পরেই সেটা 1 2 এভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এটা গেল আমাদের রোটেশন দিয়ে আমরা কিভাবে কি করব সেটা, এবং লাস্ট রয়েছে অপাসিটি। তো অপাসিটি হলো আমরা যদি কোনো জিনিসের যে ট্রান্সপারেন্সি সেটাকে বাড়াতে চাই কিংবা কমাতে চাই, সেক্ষেত্রে আমরা অপাসিটি ব্যবহার করব। তো আমরা যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই তাহলে দেখবেন আস্তে আস্তে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার লোগোটা মিশে যাচ্ছে। অ্যাগেন যদি আমরা ট্রান্সপারেন্সি সেটাকে ইনক্রিজ করি তাহলে দেখবেন আমাদের যে লোগো রয়েছে সেটার যে ট্রান্সপারেন্সি সেটা কিন্তু বাড়ছে। তার মানে অপাসিটি হলো এটি আসলে ওপেক থাকবে কি থাকবে না সেটা নিয়ন্ত্রণ করছে, এটা ক্লিয়ার থাকবে নাকি ট্রান্সপারেন্ট থাকবে সেই জিনিসটা আমরা অপাসিটি দিয়ে নিয়ন্ত্রণ করছি। আমরা আফটার এফেক্টসে সকল ধরনের অবজেক্টেই কিন্তু এই যে 1 2 3 4 5 এই 5টা যে প্রপার্টিস, এই 5টা প্রপার্টিস আমরা কমন পাবো। ইভেন এই 5টা প্রপার্টিসকে আমরা কন্ট্রোল করে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারবো। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা মূলত দেখব এই যে আমাদের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করে কীভাবে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারি। তার মানে অ্যানিমেশনের একদম বেসিক জিনিসটা আমরা দেখবো, আসলে অ্যানিমেশন আফটার এফেক্টসে কীভাবে কাজ করে, আমরা সিম্পল একটা লোগোকে কীভাবে অ্যানিমেট করতে পারি সেই জিনিসটা নেক্সট ক্লাসে দেখবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।